অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের সেনগুপ্ত বাড়ি দেখানো হয়। দীপা উর্মিকে বলছে, আমি তোর দিদি, তুই প্লিজ আমার কথাটা শোন। উর্মি রেগে গিয়ে দীপাকে বলে, তুই খবরদার আমাকে স্পর্শ করবি না, তুই এই বাড়িতে নিজের অধিকার ফলাতে চাইছি, তাই ফিরে এসেছিস আবার। এসব কথা শুনে জয় উর্মিকে ধমক দেয় এবং অনুজা উর্মিকে বলে, তুমি একটু বোঝার চেষ্টা করো, দীপা যা বলছে মেনে নাও। এরপর উর্মি মনে মনে বলে, আমি কিছুতেই দিদিকে জিততে দেব না, ওই বাইরের মেয়েকে এখানে রাখতে দেব না আমি। এরপর উর্মি সেখান থেকে চলে যায়। জয় দীপাকে বলে, আজ তোমার জন্য সব হলো, আমি নতুন করে সাহস পেলাম। এরপর জয় লাবণ্যকে কোলে নিয়ে বলে, আজ তো আমার মেয়ের জন্মদিন, আমার দেয়া ড্রেসটা সে পরে কেক কাটবে। অন্যদিকে বাইরে দাঁড়িয়ে কুন্তলা সব দেখছিল এবং সে বলে, দীপা আবারও ভালো হওয়ার চেষ্টা করছে, এই পরিবারে সেটা তো হতে দেওয়া যাবে না। এরপর কুন্তলা সোনাকে ফোন করে এবং বলে, তোমার বাবাকে খুঁজে পাওয়া গেছে, তুমি এক্ষুনি বাইরে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই, এটা শুধু তোমাকে জানাতে চাই, আর কাউকে না। এরপর আমাদের বাইরের দৃশ্য দেখানো হয়। সোনা কুন্তলার সাথে দেখা করতে গেছে। কুন্তলা সোনাকে বলে, তোমার বাবার খোঁজ আমি পেয়েছি, তোমাকে এক্ষুনি সেখানে যেতে হবে, তুমি না গেলে তোমার বাবা সুস্থ হবে না, আর এই কথাটা তুমি বাড়ির কাউকে বলবে না। তুমি ছোট থেকে কখনো তোমার মায়ের থেকে কিছু পাওনি, অল্প বয়সে সে তোমাকে বিধবা করেছে, তোমার বাবা থেকে আলাদা করেছে, এখন তাকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। তুমি তোমার বাবাকে নিয়ে বাইরে কোথাও চলে যাবে, এখানে একদম থাকা ঠিক হবে না। সোনা বলে বিদেশে চলে যাবে। কুন্তলা বলে, এখন বিদেশ যাওয়া রিস্ক হয়ে যাবে, তার থেকে তোমরা মুম্বাই চলে যাও। আরেকটা বিষয় আমি খেয়াল করলাম, তোমার মা তোমার থেকে ওই বাইরের লাবণ্যকে বেশি ভালোবাসে। যেখানে তোমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে তিনি কিভাবে লাবণ্যর জন্মদিন সেলিব্রেশন করতে পারে? এত আধিক্যতা কেন তাকে নিয়ে? সোনা বলে, মা তো লাবণ্যকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তখন কুন্তলা সোনার কানে তার মায়ের নামে বিষ ঢেলে দেয় এবং মুম্বাই চলে যেতে রাজি করায়। পরবর্তী সিনে আমাদের বার্থডে অনুষ্ঠান দেখানো হয়। সেখানে লাবণ্য কেক কাটছিল। সেলিব্রেশন শেষে সেখানে দীপা খেয়াল করে সোনা বাইরে থেকে আসছে। তখন সে সোনাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? সোনা বলে, আমার ব্যাপারে কেউ মাথা না গামাক, এই বলে সোনা চলে যায়। এরপর রূপা খেয়াল করে লাবণ্যর মন খারাপ। তখন তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? লাবণ্য বলে, ভালো ছেলে আমার জন্য মিল্কশেক বানিয়ে দিত ফোন দেখে দেখে, কিন্তু আজকে তো সে নেই। তখন দীপা বলে, আমি যখন তোমার ভালো ছেলে সেজেছি, তখন আমি তোমাকে মিল্কশেক বানিয়ে দেবো, এখন ফোনে দেখো তুমি কোনটা পছন্দ করো। এই বলে দীপা তার ফোনটা অন করতেই একটি ভিডিও দেখতে পায় এবং সে লক্ষ্য করে সেখানে সূর্যের নামে একটি ভিডিও আপলোড করা হয়েছে। তখন দীপা সেই লোকেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে সোনা লুকিয়ে বাড়ি থেকে বের হয় তার বাবার কাছে যাওয়ার জন্য। পরবর্তী সিনে আমাদের গাড়িতে দেখানো হয়। সেখানে সোনা কুন্তলা এবং রুডির সাথে তার বাবার কাছে যাচ্ছে। সোনা বলে, গাড়িটা দ্রুত চালান, আমার মায়ের আগে আমাকে সেখানে পৌঁছতে হবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই দীপা সূর্যের খোঁজে সেই গ্রামে গেছে এবং চায়ের দোকানে কবিরাজের বাড়িটার খোঁজ করে। এরপর সিনগুড়ি আমাদের কবিরাজি বাড়ি দেখানো হয়। সেখানে সোনা এবং কুন্তলা গেছে সূর্যকে সেখান থেকে নিয়ে আসার জন্য। কুন্তলা নিজেকে সূর্যের স্ত্রী হিসেবে দাবি করে। গ্রামের লোকজন প্রথমে বিশ্বাস করতে চায় না। তখন সোনা এবং কুন্তলা বিভিন্ন ধরনের প্রমাণ দেয়, এতে গ্রামবাসী বিশ্বাস করে নেয় তারা সূর্যের বাড়ির লোক। কুন্তলা কবিরাজকে টাকা দিতে চায়, কিন্তু কবিরাজ টাকা নেয় না। এরপর সোনা সূর্যের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। তখন কুন্তলা বলে, দেখছেন তো বাবা মেয়ের কত ভালোবাসা। এরপর সেখানে রুডি আসে। তখন কুন্তলা বলে, ওনাকে গাড়িতে তোলো। এরপর সূর্যকে কুন্তলা এবং রুডি মিলে সেখান থেকে নিয়ে যায় এবং সোনা মনে মনে বলে, এবার তুমি বুঝবে মা, স্বামী ছাড়া থাকা কত কষ্টের। শেষ সিনে আমরা দেখতে পাই কবিরাজ শহরে যাওয়ার জন্য বের হয়। ঠিক সেই সময় দীপা এবং বাকিরা সেখানে চলে আসে। কবিরাজ তাদেরকে জিজ্ঞেস করে, আপনারা কারা, এখানে কাকে খুঁজছেন? তখন দীপা বলে, আমি ডাক্তার বাবুকে খুঁজছি, ওনার ভিডিও তো আপনারাই দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়, আমি ওনার স্ত্রী। কবিরাজ বলে, ওনাকে তো নিয়ে গেছে। এসব কথা শুনে জয় বলে, আপনি এসব কি করেছেন? উনি তো হচ্ছে আমার দাদার স্ত্রী। অন্যদিকে কুন্তলা সোনাকে বলে, আমরা পাশের রাজ্যে যাচ্ছি, বেশিক্ষণ সময় লাগবে না, সেখান থেকে তোমরা ফ্লাইট ধরবে। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।